এটা অত্যন্ত দুঃখজনক যে সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকারের ইউনিট জেলা পরিষদ। এই জেলা পরিষদের মাধ্যমে মানুষ সরকারি সেবা পায়, বিশেষ করে মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, এই যে প্রতিষ্ঠানগুলো, রাস্তার উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে মানুষের, প্রান্তিক মানুষের যে সেবাটা দেওয়ার কথা এই প্রতিষ্ঠানের, কিন্তু এই প্রতিষ্ঠান দীর্ঘদিন অচলাবস্থা। আসলে নির্বাচন নাই, প্রশাসক না থাকার কারণে একটা প্রতিষ্ঠানের যদি তার অভিভাবক না থাকে, সেই প্রতিষ্ঠানটার এমনই পরিস্থিতি দাঁড়ায়। আমি চেষ্টা করছি যে এই প্রতিষ্ঠানের এই যে অবস্থা, এই অবস্থা থেকে প্রতিষ্ঠানটাকে ফিরিয়ে আনতে, একটা আধুনিকায়নের ব্যবস্থা করতে ইতিমধ্যে আমি উদ্যোগ গ্রহণ করেছি। জেলা পরিষদের সকল কর্মকাণ্ডকে আমি একটি ডিজিটালাইজেশন করার জন্য, যাতে এই এই জেলা পরিষদের সকল সেবা মানুষ তার হাতের মোবাইলের মাধ্যমে জেলা পরিষদের ওয়েবসাইটে গেলেই তিনি দেখতে পারেন যে জেলা পরিষদ কি কি সেবা দান করে এবং কিভাবে তার দরখাস্তটা কোন প্রসেসে আছে, তিনি যে আবেদনটা করলেন, আবেদনটা কবে পাশ হবে, সকল বিষয় তিনি জানতে পারবেন। এবং আমি চাচ্ছি যে এই প্রতিষ্ঠানের এই সবচেয়ে প্রথম যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং এই বিল্ডিংটাকে যাতে নতুন করে এটা রেনোভেশন করা যায়। এই যে সবকিছু ফরাটা নষ্ট, এই যে বাথরুম, বিশেষ করে গণশৌচাগার সেই যে করুণ অবস্থা, এখান থেকে এইগুলাকে সুন্দর করে একটা প্রতিষ্ঠানের তার সৌন্দর্যটা নির্ভর থাকা জরুরি। আমি সৌন্দর্য বর্ধনের চেষ্টা করছি, এবং প্রতিষ্ঠানের সৌন্দর্যের সাথে সাথে আমি চেষ্টা করব এই টাঙ্গাইল শহরে জেলা পরিষদের মাধ্যমে যতটুকু সৌন্দর্য বর্ধন করা যায়, এবং জেলা পরিষদের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলোকে সচল করে মানুষের সেবা যতটুকু দ্রুততার সাথে দেওয়া যায়, সেটাই হবে আমার প্রধান। আসলে এটা নামাজ ঘর হচ্ছে আমাদের, আমি যতটুকু দেখলাম অত্যন্ত ছোট। এটা হয়তো আমাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এবং কিছু হয়তো যারা সেবা গ্রহণ করতে আসেন তারা নামাজ পড়েন। তো সর্বসাধারণের জন্য যদি উন্মুক্ত করতে হয়, আমি চেষ্টা করব যে আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলে একটা বড় বাজেট দরকার হবে। একটা ভালো আধুনিক মানের মসজিদ যদি এখানে করা যায়, আমাদের জায়গার দেখতে হবে, সেই জায়গায় আমি চেষ্টা করবো এটাকে যত দ্রুত এগিয়ে নেওয়া।